জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। প্রচারণা শুরু হলেই নির্বাচনের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। তবে তিক্ততা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। এদিকে রাজধানীর বারডেম হাসপাতালে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্র নির্বাচন বানচালে এমন কোনো হেয় কাজ নেই যা তারা করছে না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।